কৃষ্ণ। তো সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। তো যারা ফার্স্ট ভক্তিপথে আসবেন তাদের জন্য কিছু টপিক বা কথা আমি খুব কম সময়ের মধ্যে আমি বলার চেষ্টা করব। তো যারা প্রথম ভক্তি করতে শুরু করেন তারা প্রশ্ন করেন যে আমরা কোন পথে হাঁটব, বিভিন্ন রকম ধর্ম, বিভিন্ন রকম পথ, আমরা কোন পথে এগোবো। তো তাদের জন্যই আসি। প্রথম আপনারা যারা ভক্তি পথ শুরু করছেন, প্রথমে আপনারা হরিনাম জপ করেন এবং শ্রীল প্রভুপাদের যথাযথ গীতা, একদম ভগবান যেটা বলেছে এজ ইট ইজ, অর্থাৎ সেই গীতা শ্রীল প্রভুপাদ যিনি ছিলেন মহাপ্রভুর পার্ষদ, তো তিনি সেই গীতা লিখেছেন। তো সেই গীতা পড়ুন। তারপর আপনি চুজ করবেন কোন পথে হাঁটবেন। ভগবানের কাছে প্রার্থনা করুন যে আমাকে সঠিক পথে দিশা দেখান। আমরা যদি কোনো কিছু করার আগ্রহ করি, ভগবান, আমরা যদি এক পা হাঁটি, ভগবান আমাদেরকে আরেক পা হাঁটিয়ে দেন। তো ভগবানের কাছে প্রার্থনা করবেন। তো ভগবানই আপনাদেরকে সেই ভক্তের সঙ্গ করাবেন। কারণ আপনি কোন পথে যাবেন, সঠিক পথে। তো আমাদের সঠিক রাস্তা, তো সঠিক এটাই ইস্কন। সেটা হচ্ছে যে আর ইস্কন আগামী 10,000 বছর থাকবে। তো আমরা এই জীবনে, আমরা যখন এই জীবনে আছি, আমরা এই জীবনে আমাদেরকে ভগবানের কাছে যাওয়ার প্রয়াস করতে হবে। তাই ইস্কন আগামী 10,000 বছর থাকবে। তখন যদি আমরা মরার পর আবার যদি আমাদের জন্মগ্রহণ করতে হয়, তাহলে ইস্কন থাকবে না। আমরা সঠিক পথের দিশা কীভাবে পাবো? শ্রীল প্রভুপাদ তিনি সঠিক পথের দিশা আমাদেরকে দেখিয়েছেন। কোনটা সঠিক পথ, কোন পথে গেলে আমরা ভগবানের কাছে পৌঁছাবো। এমন না যেমন স্টেশনের টিকিট, ধরুন বাঁকুড়ার টিকিট কাটলেন, আপনি যদি কলকাতা যাবেন মনে করেন, তো কলকাতার ট্রেনে আপনাকে চাপতে হবে, সেখানের টিকিট কাটতে হবে। আপনি যদি কলকাতার টিকিট না কাটেন, অন্য জায়গার টিকিট কাটেন, সেই ট্রেনে বসেন, সেই ট্রেন কি আপনাকে সেই জায়গায় পৌঁছাবে না? আমরা যেখানে যাব সেটার টিকিট আমাদের কাটতে হবে, সেই পথ আমাদের এগোতে হবে। এমন না আমরা সমস্ত কিছু ধর্ম করব, দেব দেবীর আমরা পৌঁছাবো এখানে না। সবার আলাদা আলাদা পথ, স্টেশন আলাদা আলাদা। সেই স্টেশনের টিকিট কাটলে সেই স্টেশনে গিয়ে পৌঁছাবেন। তো সেটাই হবে। তো সেটাই সঠিক পথ। যেহেতু আমরা বুঝতে পেরেছি ভগবান কৃষ্ণ, তো কৃষ্ণকে নিয়ে অনেক বলেন যে তিনি ভগবান না। অনেকেই আছেন যারা বাজারে গীতা তৈরি করেছেন, তারা কৃষ্ণকে নিয়ে লিখেন যে কৃষ্ণ ভগবান না। তো সেরকম বাজারের গীতা, বিভিন্ন মানুষের কথা, সেগুলোকে করে সঠিক পথে আসুন। সঠিক পথ এটাই যে শ্রীল প্রভুপাদ যেটা আমাদেরকে দেখিয়েছেন। আর তিনি মনুষ্য জীবনের উদ্দেশ্য কী সেটাও সরলভাবে আমাদেরকে বলেছেন। আর যখনই আমরা ইস্কনে শিক্ষায় আমাদের জীবনকে পরিচালিত করব, তখনই আমরা বুঝতে পারব। ধীরে ধীরে আপনি আগে আসুন, তারপর বুঝতে পারবেন। যখনই আপনি গীতা ভাগবতম শ্রীল প্রভুপাদের গ্রন্থ যখন পড়বেন, পড়ার মধ্যে আপনি বুঝতে পারবেন যে শ্রীল প্রভুপাদ কীভাবে কত সরল আকারে তিনি দিয়েছেন আমাদের জন্য। তো কিছু মানুষ কৈতব ধর্ম, বিভিন্ন রকম ধর্ম, কোনো মন্দিরে যাচ্ছে, সেখানে বাবা ঠাকুর পূজা, মাদুলি, অনেক রকম ভৌতিক, কেউ বাবার জ্যোতিষী। হ্যাঁ, জ্যোতিষী আছে, সেটা নাই এমন না, সেটা সমস্ত কিছু বেদে আছে। সেখান থেকেও কিছু মানুষ শক্তি অর্জন করে, সেখান থেকে কাজ করে। তো সেই পথ, আপনি যে পথেই যান, আপনি ভগবানের কাছে কোনোদিন পৌঁছাতে পারবে না। হয়তো এখানে সেটা করলেন, অত কষ্ট করে সাধন ভজন করবেন, আপনি স্বর্গ পর্যন্ত যেতে পারবেন। স্বর্গ থেকে আবার আপনাকে ফিরে আসতে হবে। আবার সেই কর্ম যদি সঠিক না হয়, আপনাকে নরকেও যেতে হবে। তাই বিভিন্ন রকম বাবা ঠাকুর, ব্রহ্মচারী, এই কালী, দুর্গা, এরা সবাই ভগবান। কৃষ্ণ কালী মানে কালী কৃষ্ণ, এটা অনেকে বলে থাকে। কখনো কালী কৃষ্ণ হতে পারেন না। কৃষ্ণ কালী হতে পারেন, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারেন না। কালী হচ্ছেন দেবদেবী, তিনি
ভগবান চাইলে সব রূপ ধরতে পারে, তিনি অবতার রূপে আসেন, এমনকি তিনি মৎস্য কূর্ম বরাহ তিনি রূপে আসেন ভগবান কৃষ্ণ। আর তিনি কালী রূপও ধরতে পারেন, কিন্তু কালী কখনো কৃষ্ণ হতে পারেন না। অনেকেই ধারণা যে কালী কৃষ্ণ, একটা কালী কৃষ্ণ বলে একটা আছে, তো কালী কৃষ্ণ না, সেটা কখনোই সম্ভব নয়। কালী ভগবানের সেবা করেন, তিনিও একজন বৈষ্ণবী। মা দুর্গা তিনিও বৈষ্ণবী, তিনিও ভগবানের সেবা করেন। তাই সমস্ত দেব দেবী যারা আছেন তারা ভগবানের সেবা করেন, ভগবানের সেবা করেন তারা, এবং ভগবানের প্রসাদ তারা গ্রহণ করেন। তো তারাও কি না এই পৃথিবী লোকে আসতে চায়, পৃথিবী লোকে মনুষ্য শরীর লাভ করতে চায়, তারা লাভ করে ভগবানের সেবা করে ভগবত ধামে ফিরে যেতে চায় তারাও। কারণ এই পৃথিবী লোকটাই হচ্ছে সে ভগবত ধাম যাওয়ার স্টেশন। এখান থেকে ছাড়া অন্য ধরুন স্বর্গ থেকে ভগবত ধামে যেতে পারবে না, সেটা স্টেশন না। এই পৃথিবী লোকে মনুষ্য শরীর হলে ভগবানের সেবা করলে, গীতা ভাগবতম পড়লে, হরিনাম করলে, তারপরে ভগবানের আইন ধর্ম সেটা যদি মেনে চলি, তাহলে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো। আর ভগবানের কাছে গেলে সেটা হচ্ছে চিন্ময় লোক, সেখানে শুধু আনন্দ, কেবলমাত্র ভগবানের সেবা করতে পারবো, প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারবো আমরা। নয়তো আমাদেরকে বারে বারে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে হবে। এই জড় জগৎ আমরা যতদিন থাকবো ততদিন আমরা দুঃখ পাবো। এটা ভগবান দুঃখালয়ম। যখন ভগবান ফ্ল্যাট তৈরি করেন, ভগবানের অনেক ফ্ল্যাট, এমনকি আছে বৈকুণ্ঠ, সেখানে কোনো কুণ্ঠা নেই। জড়জগৎ যখন তিনি বানিয়েছেন তখন নাম দিয়েছেন দুঃখালয়ম মাশাশ্বতম, অর্থাৎ এখানে যারা থাকবেন তারা দুঃখ পাবেনই। তাই মানুষ মনে করে যে আমার দুঃখ কষ্ট এগুলোকে আমি সাফ করব, তো আমি সেগুলোকে কিনা দিন রাত চিন্তা করেন যে আমি যেগুলো টেম্পোরারি দুঃখ কষ্ট সেগুলোকে কিভাবে আমি কাভার করতে পারবো, এই দুঃখ কষ্ট থেকে আমি কিভাবে বেরোবো। কিন্তু বেরোনো যাবে না। তো আমাদের পার্মানেন্ট যেটা দুঃখ কষ্ট, আমাদের জন্ম মৃত্যু জোড়াবেধি, সেটা যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে এই যে টেম্পোরারি দুঃখ কষ্ট সেগুলো আর থাকবে না। আপনি দেখুন আমাদের কর্ম ফল অনুযায়ী আমাদের জন্ম হয়, ভগবানও বলেছেন সে কথা গীতায়। এমনকি আমরা দেখব যে আমরা কর্মের ফলে কেউ বা একটা শিশু অট্টালিকা ধনী ঘরে জন্ম নিচ্ছেন, কেউ বা আবার একটা গরিব বা ঝুপড়ি ঘরে জন্ম নিচ্ছেন। কিসের জন্য? শিশু তো কোনো দোষ করেনি, তার কর্মের ফলে, কর্মর জন্যই তাকে সেই পরিস্থিতি লাভ করতে হয়। আমরা যেমন কর্ম করব সেই রকমভাবে আমাদেরকে সেটা ভোগ করতে হবে। তাই সবাই ভক্তি করুন, হরিনাম করুন, গীতা পড়ুন, যদি না পড়তে পারেন শ্রবণ করুন। আমি 2-5 মিনিটের ভিডিও দিই আমার এই চ্যানেলের মাধ্যমে, শ্রবণ করুন। এবং কেউ বলেন যে আমাদের তো কম বয়স, আমরা একটু বয়সটা বেশি হলে তারপরে করব, সেটা না। কখন ধরুন আপনি একটা বাগানে যাবেন, বাগানে কি আপনি সেই ঝরে যাওয়া ফুল, মরে যাওয়া ফুলগুলো তুলতে আপনার ইচ্ছে করবে? আপনি যখনই টাটকা তাজা ফুল ফুটবে সেটাই তো আপনি তুলতে ইচ্ছা করবে না। সেরকম আমরা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাব, আমাদের নোটিশ আসবে একটা, আমাদের চোখে দেখতে পাবো না, কানে শ্রবণ করতে পারবো না, আমাদের হাত পায়ে কাজ করবে না। একটা নোটিশ যখনই আসতে থাকবে তখনই কিন্তু সেগুলো আমাদের আর কাজ করবে না। তখন যদি আমরা লিটার সময় যদি ভগবানের সেবায় লাগি, সেই ঝরে যাওয়া জিনিসগুলো, সে মরে যাওয়ার মতো ফুল, তখন তো আর তাজা থাকছি না, না। আমরা তখন যদি ভগবানের সেবায় লাগি, তাহলে কি হয়? যদিও ভগবান বলেন যে ভগবানের এক মুহূর্ত পর্যন্ত যদি ভগবানের সেবা করা হয়, তাহলেও কিন্তু ভগবানকে লাভ করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা যখন কম বয়স থেকে আমাদের ভগবানের সেবা করা উচিত। এমনকি আবার অনেকেই আছে যারা বয়স হয়ে গেছে, আমরা তো জানি না এতদিন, তাহলে আমরা কী করব? হ্যাঁ, যখন থেকে জানতে পারছেন, যে সময় থেকে জানতে পারছেন, সেই সময় থেকেই ভক্তি করা শুরু করুন। যেমন খট্টাঙ্গ মহারাজ, তিনি খট্টাঙ্গ নাম রাজর্ষি, মানে খট্টাঙ্গ মহারাজ, তিনি এক মুহূর্ত তার বাকি ছিল যে তার মৃত্যু আসা পর্যন্ত। তো তিনি তখন জানতে পারেন, তখন তিনি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন। এক মুহূর্ত মানে কত সময় জানেন? আমরা তো খেতে বসি 1 ঘন্টার সময় পার হয়ে যায়, এক মুহূর্ত মানে 48 মিনিট। তো
সে 48 মিনিট জানতে পারাই ভগবানকে লাভ করেন। তো সেখানে সে শ্লোকটা আছে ভাগবতমে। খট্টাঙ্গ নাম রাজর্ষি যতয়ো হি মিয়াশয় মুহূর্তে মুহূর্ত সর্বমুৎসুজ্য গতবান ভয়ম হরিম। সে খট্টাঙ্গ মহারাজ এক মুহূর্তে তিনি ভগবানকে লাভ করেছিলেন। তো আমরা যে বয়সে আছি, যে অবস্থায় আছি, ভগবানের সেবাতে যুক্ত হতে হবে আমাদেরকে। যুক্ত হলে তাহলেই আমাদের এই মানব জীবন সার্থক হবে। মানব জীবন আমরা অনেকেই জানি না যে আমাদের কর্তব্য কী। তাই আমাদেরকে নিয়মিত গীতা ভাগবতম শ্রবণ করতে হবে। শ্রবণের মাধ্যমে কিন্তু আমাদের এই ভক্তি কিন্তু ভক্তিতে আমরা এগোতে পারব। তো আরও কিছু বলার ছিল, তো আমার এইটুকুতে সময় শেষ হয়ে যাচ্ছে। তো সময় শেষ, আমি পরে আরও অনেক কথা বলবো। তো আমার প্রবাস প্রচারও আছে, তো প্রবাস প্রচারও আমি নিয়ে আসবো। সেখানে আরও নতুন নতুন টপিক আপনারা জানতে পারবেন। সেখানেও যে আমরা ভক্তি করছি সেটা কতটা পারফেক্ট, কতটা লাইনটা পারফেক্ট সেটা বুঝতে পারবেন। ভগবানকে নিয়ে আমি অনেকই প্রমাণ সেগুলো সংগ্রহ করেছি। ভগবান দুম করে আবির্ভূত হয়ে যান না। ভগবান যখন আসেন অনেক প্রমাণ আমরা শাস্ত্রে পাই। ভগবান কোথায় আসবে আগের থেকে তিনি বলা থাকে, লেখা থাকে শাস্ত্রে। এমন নয় সবাই বলে দেয় ভগবান এই ভগবান সেই ভগবান, উনি না দেখে বলে দিল মানে উনি ভগবান হয়ে গেল। সে না, ভগবান যখন আসবেন তার আগে শাস্ত্রে দেওয়া থাকে তিনি কোথায় আবির্ভূত হবেন, তার মাতা পিতা কে হবে, এরকম। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। হরে কৃষ্ণ।